আমার প্রিয় ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের উচ্চ মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইংলিশ। এবং ইংলিশ প্রশ্নে আমাদের সিলেবাসের যে 3টি প্রশ্ন রয়েছে বা গদ্যাংশ, সেটি হলো দ্য আইস হ্যাভিট, স্ট্রং রুট এবং 3 কোয়েশ্চেন্স। আজ আমি তোমাদের এই 3টি প্রশ্ন থেকেই খুবই ইম্পর্টেন্ট তোমাদের যে বড় প্রশ্ন আসে সেই বড় প্রশ্ন এবং আমি যে ছোট প্রশ্ন এমসিকিউ এসএকিউ টাইপ সেগুলি তোমাদের দেব। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং তোমরা তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। এছাড়া তোমাদের জন্য আমার একটি প্লে লিস্ট আছে, সেটিও দেখে নিও। এবং তুমি যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখো, তোমাকে জানাই যে আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিতেই থাকি, তাই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা কিন্তু প্রেস করতে একেবারে ভুলো না। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে আমাদের প্রথম যে দ্য আইস হ্যাভ ইটের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি। প্রথমটি হলো সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, হু সেট দিস অ্যান্ড অ্যাবাউট হুম, হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার্ড টু হিয়ার, হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো। ইহা আমাদের এইচএস 2016 এসেছিল। আমি আগে তোমাদের এইচএসের মানে ইয়ারের কোয়েশ্চেনগুলো দিয়ে দেবো, অ্যান্ড দেন আমার যেগুলো আরও ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। দেন আই মেড আ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, হোয়াই ওয়াজ ইট আ মিস্টেক, হোয়াট রিমুভড দ্য স্পিকারস ডাউটস, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন। ইহা 2017 এসেছিল। She was an interesting girl. Who said this to whom and when? What else did the person say? What reply did he get? Yeah, 2018. এগুলো সব এইচএস এর কোয়েশ্চেন। চারেরটি হলো এখানে কোটেশনের মধ্যে ডট ডট করে দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস। হু ইজ দ্য গার্ল? হোয়েন ডিড সি গেট আপ? হোয়াই ডিড সি গেট আপ টু কালেক্ট হার things? What had the speaker thought about the brief encounter he had with the girl? ইহা 2019 এসেছিল। You must be disappointed. Who said this to whom? Why is the person spoken to said to be disappointed? Do you think this disappointment humorous or ironical? ছয়ের প্রশ্নটা, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, হু সেড দিস অ্যান্ড টু হুম, হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু রিয়াক্ট, হাউ ডিড দ্য স্পিকার মেন্ট হিজ অর হার কমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, কোটেশনের মধ্যে সি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, হুজ আইস আর মেনশনড হিয়ার, হোয়াই ওয়ার দে ইউজলেস টু হার, হোয়াট ইজ দ্য irony here? Yes, this is the best time. এটা কোটেশনের মধ্যে who is the speaker, what time is referred to here, why according to the narrator is it the best time. এবার আমরা দ্য আইস হ্যাভিটে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্সগুলো দেখে নেব। একটি হলো অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইনটু দ্য ট্রেন, হোয়াই ওয়ার দ্য আইস অফ দ্য গার্ল অফ নো ইউজ। এর মধ্যে কিন্তু বেশিরভাগ কিন্তু ইয়ারে কোয়েশ্চেন্সও আছে। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স, হু কেম টু সি অফ দ্য গার্ল, when do the hills look lovely according to the Ruskin Bond. What, according to the narrator of Ruskin Bond's story The Eyes Have It, is the best time to visit the hills? How did the narrator in The Eyes Have It describe the voice of the blind girl? What were the eyes of the narrator in The Eyes Have It sensitive to? What remark did the narrator make about people with good eyesight? How did the girl describe the narrator? Next question, where was the girl in the story The Eyes Have It getting off? And the next question, who did the narrator of The Eyes Have It think to be formidable creatures? এবার আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে স্ট্রং রুটস
তার প্রথমে বড় প্রশ্নগুলি আমরা দেখে নেব এবং তারপরে আমরা ছোট প্রশ্নগুলি দেখে নেব। প্রথমটি হলো, হোয়াট হ্যাড রিমেইনড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s? What does Abdul Kalam say about his emulation of his father? এটাতে আমাদের মানে এইচএস 2016-16 এসেছিল। আর নাম্বার ডিভিশনটা দেখো পাশে পাশে লেখা রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোটেশনের মধ্যে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। হু ইজ দ্য স্পিকার? হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি? What a picture of communal harmony do you find in this description? ইহা HS 2017-এ এসেছিল। I normally ate with my mother, এটা কোটেশনের মধ্যে। Who ate with his mother? Name his mother. Where did he eat with his mother? What did he eat with his mother? দেখো দুটো কোয়েশ্চেন কিন্তু আলাদা। এখানে আছে where did, আর নেক্সট কোয়েশ্চেন what did। খুব ভালোভাবে লক্ষ্য করে অ্যান্সার দেবে। এবার নেক্সট কোয়েশ্চেন, কোটেশনের মধ্যে হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড ইনথুয়াসিজম। হু ইজ দ্য স্পিকার? হুজ অ্যান্সার ইজ রেফার টু হিয়ার? হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার? ইয়া 2019-এ এসেছিল। আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এমন একটি প্রশ্ন যেটা পড়লে তোমরা এই স্ট্রং রুট থেকে যাই প্রশ্ন আসুক সব অ্যান্সার করতে পারবে। আমি চাই যে তোমরা প্রত্যেকটি প্রোস, পোয়েম, প্লেতে এই অ্যান্সারটা অতি অবশ্যই করো। সেটা হলো সিগনিফিকেন্স। ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুটস। এবার তোমাদের অন্য যে সমস্ত প্রোস, পোয়েম বা প্লে রয়েছে তারও করে রেখো, তাহলে তোমাদের কোনো প্রশ্ন বড় হোক ছোট হোক আটকাবে না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। হু সেট দিস অ্যান্ড টু হুম? হোয়াট ডিড দ্য স্পিকার মিন হোয়েন হি সেট দিস? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দ্য এক্সট্রাক্ট ফ্রম এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি? 8 কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য লোকালিটি হোয়ার এপিজে আব্দুল কালাম স্পেন্ট হিজ চাইল্ডহুড। 9 কোয়েশ্চেন, whom did Kalam's father have an ideal helmet in? What did Kalam learn from his father? নাম্বার ডিভিশনগুলো পাশে রয়েছে। 10 কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ কালামস ফাদার্স রেসপন্স টু হিজ সন্স কোয়ারি অ্যাবাউট প্রেয়ার অ্যান্ড স্পিরিচুয়ালিটি? এবার আমরা স্ট্রং রুটসে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্সগুলো দেখে নেব। একেরটি হলো, হোয়াট ওয়াজ রিভিলড টু কালাম বাই হিজ ফাদার? হোয়াট ডিড কালাম নর্মালি ইট অ্যাট লাঞ্চ? ইন হুম ডিড আব্দুল কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল হেল্পমেট? হু ওয়াজ দ্য হাই প্রিয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হাউ ওয়াজ দ্য হাউস অফ এপিজে আব্দুল কালাম? When did the father of APJ Abdul Kalam get up from bed? What was the name of Abdul Kalam's mother? What did Kalam normally eat at lunch? In which town was Dr. APJ Abdul Kalam born? ইহা 2016-এ এসেছিল। What according to Dr. APJ Abdul Kalam's father does adversity always present? ইহা 16-এ এসেছিল। Who was the priest of the Shiva temple in strong roots? ইহা 2017। এগুলো সব এইচএস এর প্রশ্ন, ছোট প্রশ্ন। Who was bestowed the title of Bahadur in strong roots? ইহা 2017-এ এসেছে। What does Kalam's father say about the relevance of prayer? ইহা 18। Describe the ancestral house of Kalam? ইহাও 2018-এ এসেছিল। এবার আমরা আমাদের পরবর্তী প্রোস 3 কোয়েশ্চেন্সের প্রথমে বড় প্রশ্নগুলি দেখে নেব। প্রথমেরটা হলো, হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেন্স দ্যাট হ্যাড অকার্ড টু দ্য জার? হোয়াই ডিড হি নিড correct answers to those questions? What did he do when he was not satisfied with the answers of the learned men? এইটা হলো নাম্বার ডিভিশন এবং তোমাদের এইচএস 2016-এ এসেছিল।
আমাদের 3 কোয়েশ্চেন্সের 2 নম্বর প্রশ্ন হলো, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার? হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু? হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম? এখানে আমাদের 1+2+3 এই নাম্বার ডিভিশনে আমাদের এইচএস 2017-এ এসেছিল। এবার 3-এর প্রশ্নটি হলো, কোটেশনের মধ্যে অল দি অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম। এখানে হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেন্স টু হুইচ দ্য জার গট ডিফারেন্ট অ্যান্সার্স? whom did the Tsar decide to consult when he was not satisfied? Where did that person live whom the Tsar decided to consult? What was he famous for? এই নাম্বার ডিভিশনটা হচ্ছে 3+1+1+1, ইহা এইচএস 2018 এসেছিল। এবং 4-এর প্রশ্ন ইহা আমাদের 19-এ এসেছিল, সেটি হলো, হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান রিভাইভড অ্যান্ড নার্সড? হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার? হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি হ্যাড গেইনড দ্য ম্যান ফর আ ফ্রেন্ড? এবার আরও কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে নাও। 5-এরটি হলো, কোটেশনের মধ্যে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, এটা কোটেশনের মধ্যে আছে। কোয়েশ্চেনটি হলো, হু সেড দিস অ্যান্ড টু হুম? হাউ হ্যাজ দ্য পারসন রেফার্ড টু বিন অ্যান্সার্ড? 6 প্রশ্ন, কোটেশনের মধ্যে ইউ ডু নট নো মি বাট আই নো ইউ। কোয়েশ্চেন হলো, হু ইজ দ্য স্পিকার অ্যান্ড হু ইজ রেফার্ড টু অ্যাজ ইউ? হাউ ডিড দ্য স্পিকার মিট উইথ দ্য পারসন স্পোকেন টু? হোয়াট ডিড দ্য স্পিকার প্রমিস টু দ্য পারসন? 7 প্রশ্ন, হাউ ডিড দ্য এনিমি অফ দ্য কিং বিকাম ফ্রেন্ড উইথ দ্য কিং ইন লিও টলস্টয়স 3 কোয়েশ্চেন্স। এই হলো আমাদের বড় প্রশ্ন। এবার ছোট প্রশ্নগুলো দেখে নাও। শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স। প্রথমটি হলো, হুম ডিড দ্য হারমিট রিসিভ? হোয়ার ডিড দ্য হারমিট ইন 3 কোয়েশ্চেন্স লিভ? হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন দ্য স্টোরি? 3 কোয়েশ্চেন্স। Why did the Tsar put on a simple cloth before meeting the hermit? 5 প্রশ্নটি, হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট? হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম? 7 প্রশ্নটি হলো, হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ? হোয়ার ডিড দ্য হারমিট লিভ? হোয়াই ডিড লার্নড মেন কাম টু দ্য জার? অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, হোয়াই ওয়াজ দ্য জার গ্ল্যাড? এই হলো তোমাদের যে উচ্চ মাধ্যমিকের যে প্রোসের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত 3টি প্রোস, তার বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নগুলি দিয়ে দিলাম, এবং এই ধরনের ভিডিও আমি দিতেই থাকবো। এই ভিডিওটি উপকারে আসলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো। এতক্ষণ আমার সঙ্গে রইলে সেজন্য তোমাদের সবাইকে জানাই থ্যাংক ইউ।